আমার নাম জুনাইদ। আমি হাফিজিয়া মাদ্রাসায় পড়তাম, ইসলামিয়া আলিমা মুহিউসুন্নাহ মাদ্রাসায়। পরে আমি একটা সেরালো খেলছিলাম, হ্যার নাম হলো মুয়াবিয়া। আরেক খেলতেছি, পরে আরেকটা সেরা, হ্যার নাম হলো মাহাদি। হে মুয়াবিয়ার উপরে বই মিলা মারছে, পরে আমি হাসা দিলাম। এই হাসার অপরাধ পরে সেই সেরা আমার রেলদা 3-4টা বাড়ি মারছে। পরে আমি ডরে বাইক আয় পড়ছি। পরে আমার আব্বা বোঝা টোজা ফাটাইছি। পরে আমি গেছি, পরে দুটা হুজুর বাগনারা জিগাইছি, হ্যাঁ সবাই অশিয়ার যা, সবাই অশিয়ার যা, হুজুরের বয়ে সবাই অশিয়ার যা। পরে দুইটা দরজা লাগাইয়া দুইটা বরক বাসের বেড আনিয়া আমার মারধর করছে, গোর পারছে তেপো ছাড়ছে না, হুজুরের দুইটা পাও ধরছি তেপো ছাড়ছে না, আমারও অনেক আঘাত করছে, অনেক মারধর করছে। আর আমার এখানে আঘাত করছে, আমি রাতে দিনে ঘুমাইতারি না। আর এখানে বাড়ি দিয়ে কাটতেছি, জলা শুরু করছি। আর এখানে বেদনা কাটতে ঘুমাইতারি না, এনে ফুলা আলছি, এনে কত কিছু ফুলা আলছি। এই আড্ডির মধ্যে মুড়ি দিতারি না কিছু, ইয়া তো কিছু হয় নাই, ইয়া তো ফুলা আছে বেগকানি, একে আড্ডি সব কানো লাগছে, সারা শরীর বেদনা রে, ঘুমাইতারি না রাতে। চিকিৎসা করছো কোথায়? চিকিৎসা করে নাই, আমি চিকিৎসা বেদনা ছুটে আমি বাড়িতে করছি, পরে আব্বার জানাইছি, পরে আব্বা হুজুরের নাম কি? হুজুরের নাম হলো মাসুম বিল্লাল। কি চাচ্ছ তুমি? আমি হুজুরের বিচার চাই। ধর্মীয় প্রতিষ্ঠান, ঠিক আছে ভাইয়া, আমি বোঝার চেষ্টা করি, এটা ধর্মীয় একটা প্রতিষ্ঠান। আমি চাচ্ছি আমি আমার বড় ভিডিওটা একটু পরে করে আমরা আগে সমঝোতার ভিতরে যাই, মানে কি হয়েছে না হয়েছে, এরপরে আমি এখন এরপরে যদি আমরা না বিষয়টা আমি না শুধু ঘটনাটা ঘটছে কিনা এই বিষয়টা আমি একটু জানার জন্য। অনুমতি আমার নাম সুহেল, আমার ছেলে জুনায়েদকে দিয়েছিলাম মধ্যপাড়া বারৈল মাদ্রাসার মাঝে। তো মাদ্রাসার দিকে তো আজকে 7 মাস ধরে পড়তেছে পড়াশোনার। তো আমার ছেলে আরেকটা ছেলের সাথে মানে একটু হালকা দুষ্টামি করছিল, তার জন্য ওই হুজুরের কাছে বিচার দিছিল। হুজুরে বিচার না করাতে ওই ছেলেটা আবার আমার ছেলেকে 3টা বাড়ি মারছিল রেল দিয়া হাতের মাঝে। বাড়ি মারার পরে আমার ছেলে ওখান থেকে চলে আসছিল। চলে আসার কারণে তারপরে আমার বাড়িতে আসার পরে আমি হুজুরকে ফোন দিয়ে বলছি যে হুজুর আমার ছেলে তো আসছে, আপনি যেহেতু ছোট বাচ্চা আপনি কিছুই করেন না, আমি পাঠাইয়া দিচ্ছি। তখন আমার ছেলেকে আমি আবার হুজুরের কাছে পাঠাইয়া দিছি। হুজুরে ওইখানে নিয়ে হাইরা 2টা দরজা, মাদ্রাসার মধ্যে 2টা দরজা ছিল, 2টা দরজা বন্ধ করে হাইরা ওই 2টা বেত আনছে, বড় বড় বেত আইনে হাইরা একটা বেত বাইরিয়া ভাঙিয়া লাইছে, যারা আরেকটা মুড়া বেত বাইরেছে ওটাও না, যারা লাস্ট পর্যন্ত বাঁশদা বাইরিয়া হাতে ধরে হাইরা গড়াগড়ি করছে, মাটির মাঝে পাও ধরছে, মাপ চাইছে, তবু হুজুরে ছাড়ে না। 10 মিনিটের উপরে খালি আঘাত করছে, এমন কোনো চিহ্ন না, এমন কি শরীরে এমন কোনো জায়গা নাই যে চিহ্নর বাত নাই, পুরাটা শৈল ফলতা ফলতা হয়ে আছে বাড়িয়া। এবং 1 সপ্তাহ পর্যন্ত তাকে মাদ্রাসায় মাঝে বন্দি করা রাখা হয়েছে, নজরবন্দি। সে যেহেতু না আসতে পারে এবং খাওয়া দাওয়ার ওষুধ বড়ি কিছুই দেয় নাই। তারপরে একদিন হঠাৎ করে তারাবির নামাজের শেষে লাস্টে সে পালায় আসা এমন আমার কাছে এসে বললো, এই জন্যই আমার ছেলের এই অবস্থা করছে। কি চাচ্ছেন এখন আমি এটার এই হুজুরের বিচার চাই আমি, কারণ এটার কঠিন বিচার হোক, যাতে এমন অত্যাচার মাদ্রাসার মাঝে আরো না করে। 50 জন মাদ্রাসার ছাত্র ছিল, এখন 15-16 জন আছে, আর সবটি মারের কারণে ভাগ্য চলে গেছে। এমন কঠিন বিচার চাই হুজুরের।